হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো আইপিএল 2026 নিলামে কে সবচেয়ে বেশি টাকা যেতে পারে। টপ 15 কথা বলবো যারা সবচেয়ে এক্সপেন্সিভ হতে পারে এই বছর আইপিএল 2026-এ। আর তার সাথে আরও 5 জনের নাম বলবো যারা আমাদেরকে সারপ্রাইজ করতে পারে, ওটা সবচেয়ে শেষে বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক টপ 15 কে হতে পারে। তো প্রথমেই আমি যার নাম নেব সেটা হচ্ছে কার্তিক শর্মা, ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান, যে এখনো কোনোদিন আইপিএল খেলেনি, ইন্ডিয়ার টিমে খেলেনি, আনক্যাপ প্লেয়ার। আর আমার মনে হয় যে আনক্যাপ প্লেয়ার হয়ে সবচেয়ে বেশি টাকা যে প্লেয়ারটা যাবে সেটা হচ্ছে কার্তিক শর্মা। সবচেয়ে বেশি টাকায় আমি বলছি, কারণ ভাই এর মধ্যে ট্যালেন্ট আছে, দারুণ ট্যালেন্ট আছে, লম্বা লম্বা 6 মারতে পারে, উইকেট কিপার যেটা সব টিমেরই চাই, প্লাস আনক্যাপড লং ইনভেস্টমেন্টের জন্য দারুণ একটা প্লেয়ার, যার আমার মনে হয় যে 4 থেকে 5 ইভেন 6-7 যেতে পারে। 6-7 লাগলেও 4 থেকে 5 বা 3 থেকে 5 যাবে, যেটা আমার পার্সোনালি মনে হয় কার্তিক শর্মা। তারপর 14 নম্বরের নাম আসছে ডেভিড মিলার। ভাই খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার, ফিনিশারের বেস্ট ফিনিশার বলবো যারা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে বেস্ট ফিনিশার, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার বলবো যারা অ্যাভেলেবেল আছে। সো এখানে ডেভিড মিলার ভাই আমার মনে হয় কমসে কম অ্যাটলিস্ট 4 থেকে 5 করোড় যাবে, মানে 3 থেকে 5 করোড় যাবেই। ভাই আইপিএল এক্সপিরিয়েন্স আছে, সাউথ আফ্রিকার হয়ে এক্সপিরিয়েন্স আছে, ইন্ডিয়ার মাঠে এক্সপিরিয়েন্স আছে, একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এরকম প্লেয়ার কে ছাড়বে? এ হয়তো বেশিও যেতে পারে, কিন্তু আমি বলবো এখানে তোমার 3 থেকে 5 করোড়ের মধ্যে ডেভিড মিলার যাচ্ছেই। 13 নম্বরে যার নামটা আসছে জনি বেরিস্টো। ভাই উইকেট কিপার ব্যাটসম্যান, এক্সক্লুসিভ পাওয়ার প্লেতে দারুণ ফায়দা নিতে পারে। আর ভাই এই কি করতে পারে সেটা আমরা অলরেডি সবাই জানি। একে আমি 13 নম্বর রাখছি, তার কারণ একটাই, ভাই কোন টিম কতটার উপর ভরসা করবে সেটা কোনো ঠিক নেই। কারণ ভাই রিটায়ারমেন্ট প্লেয়ার, খেলেছে যদিও, আইপিএল এক্সপিরিয়েন্স আছে, সব কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি একে আগেও রাখতে পারতাম, 3, 4, 5, 6 রাখতে পারতাম, কিন্তু আমার 13 নম্বর রাখলাম একটাই কারণ যে কতটা প্রত্যেকটা টিম ভরসা করতে পারবে। কিন্তু ভাই 3 থেকে 5 করের মধ্যে যাচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তার কারণ একটাই, ভাই উইকেট কিপার ব্যাটসম্যান, পাওয়ার প্লেতে মানে পাওয়ার প্লেতে ফায়দা নিতে পারে, এক্সপিরিয়েন্স আছে, লম্বা রেসের ঘোড়া। এখানে আমি বলবো আনসোল্ড তো হবে না, 3 থেকে 5 করের মধ্যে যাচ্ছেই জনি বেরিস্টো। তারপর আছে ভাই জেমি স্মিথ। হোয়াট এ প্লেয়ার ভাই, হোয়াট এ প্লেয়ার, দারুণ একটা ইয়ংস্টার, সব জায়গায় ব্যাটিং করতে পারে, ওপেনিং দাও, ফিনিশার দাও, মিডল অর্ডার দাও, উইকেট কিপিং করতে পারে। কি চাই মানে একটা টিমের কি চাই, এর সবই আছে, যত মানে যে গুণগুলো দরকার সবই আছে, আর বড় করে দিতে পারে ভাই। সো আমি এক কথাই বলবো এখানে জেমি স্মিথ তোমার 5 থেকে 7 করোড়ের মধ্যে যাচ্ছে। আর 11 নম্বর যাকে রাখবো এটা হচ্ছে পৃথিবী শ। এক টাইমে কে সচিন বলা হতো ভাই, নেক্সট সচিন, পৃথিবী শকে বলা হতো, যে হিসাবে ব্যাটিং করতো। এখনো ভাই তুমি রঞ্জিতে ওর অ্যাভারেজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, মানে 59 নাকি 60-এর অ্যাভারেজে এখনো ব্যাটিং করে। ভাই 2019 থেকে 2024 পর্যন্ত একটু মানে খারাপ সঙ্গত যেটা হয় চলে গিয়েছিল, কিন্তু আবার এই লাস্ট কিছু মাস থেকে 6-7 মাস থেকে ভাই দারুণ ফর্মে আছে, রান করছে, ওজন কমিয়েছে, সব কিছু করছে। ইভেন আমি তো কিছু সোর্স থেকে শুনছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স একে অফার করেছিল পৃথিবী শকে, ভাই যে আমার সাথে তুমি টিমে প্র্যাকটিস করো, আর পৃথিবী শটা না করে দিয়েছে। আর আমার এখানে কোয়েশ্চেনটা আছে, ডাউট হচ্ছে যে ভাই মনে হয় পৃথিবী শকে অনেক বড় বড় টিম অফার করেছে ভাই যে তুমি আমার টিমে আসো, এই জন্য যে মুম্বাই ইন্ডিয়ান্স মানে কম ক্যাম্পেনে যায়নি, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পার্স নেই সেইভাবে। সেটা একটা রিজন হবে যে পৃথিবী শো মুম্বাই ইন্ডিয়ান্স ডেকেছে তাও যায়নি পৃথিবী শো। এটা কিছু সোর্স থেকে খবর এসেছিল, আমি অরিজিনাল ফেক এটা আমি জানি না ভাই, মানে কতটা সত্যি জানি না, কিন্তু হ্যাঁ এই খবরটা এসেছে। সো আমি এই জন্য একে বলছি ভাই। সো আমার মনে হয় পৃথিবী শো তোমার 6 থেকে 8 কোটি টাকা পর্যন্ত যেতে পারে, যদিও আনসোল্ড ছিল লাস্ট ইয়ার, কিন্তু আমি বলবো 6 থেকে 8 করোড় যেতে পারে, যেহেতু ওজন কমিয়েছে, ফিটনেস এসেছে, বেস্ট ব্যাটসম্যান সচিনের সাথে যার তুলনা হয়েছিল। সো 6 থেকে 8 করোড়ের মধ্যে গেলে কোনো সারপ্রাইজ হওয়া উচিত না। তোমার কলকাতাও কেকেআরও পৃথিবী শোকে টার্গেট করতে পারে। আমার তো মনে হয় ভাই কেকেআরের জন্যই ভাই পৃথিবী শো তোমার যায়নি মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পেনে। আর আমার জানি না কেন মনে হয় খুবই হাই চান্স আছে পৃথিবী শো তোমার কেকেআর হয়ে খেলবে। আমার জানি না কেন মনটা বলছে ভাই যে পৃথিবী শো কেকেআরে আসছে এজ এ ওপেনার হয়ে। এবার আসবো টপ 10-এ। তো 10 নম্বরে প্রথমে যার নাম আসছে সেটা গ্লেন ম্যাক্সওয়েল। প্রত্যেকবারই ভাবি এইবার আর হবে না ভাই, এইবার আর পাবে না, এইবার আনসোল্ড হবে, প্রত্যেকবারই ভাবি, যতবার আইপিএল হয় প্রত্যেকবারই একটা কথাই ভাবি। কিন্তু ভাই যদি টিমের কথা চিন্তা করো, টিম তো ভাই তোমাকে বলবে একটা ব্যাটসম্যান, একটা বোলার, একটা ফিল্ডার কি চাই, প্রত্যেকটাতে টপে আছে। মানে তুমি ব্যাটসম্যান দেখো টপে থাকবে, ফিল্ডিং দেখো টপে থাকবে, বোলিং দেখো টপে থাকবে, ওপেন করতে পারে, 4-এ খেলতে পারে, 3-এ খেলতে পারে, 5-এ খেলতে পারে, 6-এ খেলতে পারে, 7-এ খেলতে পারে, ফিল্ডিং করতে পারে, বোলিং করতে পারে, আর কি চাই? আর সেটাই মেন কারণ যেটা আমার মনে হয় যে ম্যাক্সওয়েল এই বছরও তোমার 6 থেকে 8 করোড়ের মধ্যে যাচ্ছেই। 9 নম্বরে আসছে রাহুল চাহার। ভাই 7 থেকে 9 করোড় আমি ধরেছি, 10 করোড় যেতে পারে, 12 করোড় যেতে পারে, কিন্তু আমি এখানে তোমাকে 7 থেকে 9 করোড় ধরেছি। কারণ দেখো, প্রথম কথা হচ্ছে ভাই ইন্ডিয়ার স্পিনার,
লেগ স্পিনার, যেটা চাহাল ছিল, আই থিঙ্ক চাহালের পর তো লেগ স্পিনার সেরকম ছিল না। সো আমার মনে হয় প্রত্যেকটা টিম একে টার্গেট করবে, সেটা চেন্নাই হোক, তোমার কেকেআর হোক, সবাই টার্গেট করবে তোমার এই রাহুল চাহারকে, যেহেতু একটাই স্পিনার। আর এই অপশনে স্পিনারের ডিমান্ড হবে ভাই, কারণ প্রত্যেকটা টিম তোমার স্পিনার চাই, সেটা সিএসকে হোক, টিম রাজস্থান রয়্যালস হোক। রাজস্থান রয়্যালস যদি যাদের দিচ্ছে, কিন্তু তোমার অনেকগুলো স্পিনার আই থিঙ্ক ছেড়েছে, আমার ঠিক মনে আসে না যদিও, কিন্তু হ্যাঁ আমার মনে হয় রাহুল চাহার তোমার 6 থেকে 9 কোটির মধ্যে যাচ্ছে। তারপর 8 নম্বরে আসছে আকাশদীপ, যেও ভাই তোমার 8 থেকে 10 করোড়। আমি তো ভাই দেখিনি এখন পর্যন্ত যে ইন্ডিয়ার ফাস্ট বোলার তোমার 2 কোটি 1 কোটি 3 কোটিতে গেছে। মানে ইন্ডিয়ার ফাস্ট বোলার সাধারণত তোমার 5 থেকে 9 10 12 পর্যন্ত চলে যায়। তো আমার মনে হয় আকাশদীপও যাবে। আরসিবির এক্সপিরিয়েন্স আছে, সুইং করাতে পারে, ইন্ডিয়ারও খেলেছে, ইন্ডিয়ারও টেস্ট আছে, টিমে আছে। তো ভাই আমার মনে হয় আকাশদীপ তো ভাই কমসে কম অ্যাটলিস্ট 10 করোড়ের প্লাস না হলেও ভাই 10 করোড় নিচে থাকছে, 6 7 8 9 এরকম থাকছে ভাই। তারপর আছে হাসরাঙ্গা, আমি একেও বলবো যে 7 থেকে 10 করোড়ের মধ্যে যাচ্ছে, কারণ ভাই ওয়ার্ল্ডের বেস্ট রিস্ট স্পিনার আমি একে বলবো, প্লাস হিটিংও করতে পারে। একটু ফিট আনফিট মানে ইঞ্জুরির জন্য একটু প্রবলেম থাকে, কিন্তু যখন ভাই ফিট থাকে আইপিএলও ভালো পারফরমেন্স দিয়েছে, আরসিবির মতো মাঠে ভালো পারফরমেন্স দিয়েছে। সো আমি বলবো হাসরাঙ্গাও তোমার মানে 9 10 কোটি চলে যাচ্ছে। আর যেটা আমি বললাম প্রথমে যে স্পিনারের ডিমান্ড এই অপশনে থাকবে, সেটা তোমার রাজস্থান রয়্যালস হোক, কেকেআর হোক, সিএসকে হোক, অনেক টিম একে টার্গেট করবে। তারপর আছে 6 নম্বরে পাথিরানা। ভাই পাথিরানাকে যদি কেউ বিশ্বাস না করে না, যদি কোনো টিম পাথিরানাকে বিশ্বাস না করে, তাহলে ওকে ভাই ধোনি বিশ্বাস করেছে ওই দেখেই ওকে টার্গেট করবে, যে ভাই ধোনি এর প্রতি বিশ্বাস করেছে মানে ভাই কিছু তো ট্যালেন্ট আছে এর মধ্যে, সেই দেখে একে 8 10 কোটি টাকা দিয়ে দেবে। প্রত্যেকটা টিম বলছে আমি একে 8 থেকে 10 কোটি টাকা দিয়ে দেবে। দিল্লি আর কেকেআর তো ভাই এমনিতেই লেগে আছে প্রথম থেকেই বলা হচ্ছে যে দিল্লি আর কেকেআর তোমার ট্রেড করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, অনেক কিছু বলছিল পাথিরানাকে নিয়ে। কিন্তু সিএসকে রিলিজ করেছে, তার কারণ একটাই যে সিএসকে আবারও টার্গেট করবে পাথিরানাকে। তো সিএসকে বলো, কেকেআর বলো, দিল্লি বলো, 8 10 কোটি 12 কোটি পর্যন্ত যেতে পারে পাথিরানা, যেটা আমার মনে হয়। এরপরে যার নাম আসছে রবি বিষ্ণুই। ভাই এও তোমার 10 থেকে 14 কোটি পর্যন্ত থাকতে পারে। ইন্ডিয়ার বেস্ট রিস্ট স্পিনার, হাসরাঙ্গার উপরে বললেও ভুল হবে না। টপ 5 আমি এই জন্যই রবি বিষ্ণুইকে রেখেছি, তার কারণ একটাই প্রত্যেকটা টিমের স্পিনার চাই, প্লাস যখন তোমার রবি বিষ্ণুর মতো স্পিনার আছে, অ্যাভেলেবেল আছে, তখন তো ভাই 10 থেকে 14 কোটি কোথাও যাচ্ছে না। এর 4 নম্বরে আছে রচিন রবীন্দ্রা। এখানে আপনাকে সারপ্রাইজ হবে যে ভাই রচিন রবীন্দ্রাকে কেন রেখেছে। তো দেখো ইন্ডিয়াতে খেলে খেলে বড় হয়েছে, 1 2 3 4 নম্বরের জায়গা পর্যন্ত ব্যাটিং করতে পারে। চেন্নাইয়ের মতো পিচে ভালো ব্যাটিং করেছে, আর তাহলে ভাই চেন্নাইয়ের মতো পিচে যদি ভালো ব্যাটিং করেছে, তাহলে অন্য পিচে ভাই ব্যাটিং পিচে এত ভাই মাথা খারাপ করে দেবে। ভালো টেকনিক আছে এর মধ্যে, প্লাস ও বোলিং করতে পারে, মানে যাদের মতো বলও করে দিতে পারে, ভালো বল করতে পারে। সিএসকে অনেক স্পিনার ছিল, তাই ওকে মানে ভালো সেইভাবে ইউজ করেনি, কিন্তু ভাই যাদের স্পিনার নেই তারা একে ভালোভাবে ইউজ করতে পারে। সো ভাই এ প্রথমত লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, তারপর টপ 4 এর মধ্যে যেখানে দেবে সেখানে খেলতে পারে, বোলিং করতে পারে, ফিল্ডিং করতে পারে, সবেই। প্লাস নিউজিল্যান্ডের প্লেয়ার, ইন্ডিয়ার মানে যদিও খেলেছে বড় হয়েছে, নিউজিল্যান্ডের প্লেয়ার। আমি বলবো ভাই এও তোমার টপ 4 এ আমি এই জন্য রেখেছি একে, যে আমার মনে হয় এও রচিন রবীন্দ্রা তোমার 10 12 পর্যন্ত যেতে পারবেন, 13 14 চলে যেতে পারে। এবার আসবো টপ 3-তে। প্রথমে যার নাম আসছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ওপেনার ব্যাটসম্যান, 3rd-এ খেলা, 4th-এ খেলা, 5th-এ খেলা, সব জায়গায় খেলতে পারে, লম্বা 6 মারতে পারে, বোলিং করে দিতে পারে, মানে সিম বোলার বলতে পারে কোথায় কে, সিম বোলিং করতে পারে। ইন্ডিয়ার ব্যাটসম্যান কে মিস করবে ভাই, 24 কোটি দিয়েছিল, হাফ তো পাবে কি বলো, তাই না? তো যদি হাফও পাই তো ভাই তোমার 12 কোটি, আর আমার মনে হয় 13 14 কোটি 15 কোটি চলে যেতে পারে ভেঙ্কটেশ আয়ার। যদি কলকাতা ভেবেছে ভাই ভেঙ্কটেশ আয়ারকে কম দামে নিতে পারে, কিন্তু তাও ওকে 14 থেকে 15 মানে 16 পর্যন্ত দিতে হতে পারে, যেটা আমার মনে হয়। তারপর 2 নম্বর আছে আরেকটা কেকেআরের প্লেয়ার, সে হচ্ছে রাসেল। বয়স হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু এখনো ওর প্রতি যা দম আছে, এখনো নেক্সট 2-3 বছর কোনো টিমকে দেখতে হবে না। যদিও ভালো বল করতে পারে, ব্যাট করতে পারে, ফিল্ডিং করতে পারে, মানে সবকিছু করতে পারে, করেই তো। কেকেআর সেভাবে চান্স দেয়নি, কেকেআর ওকে 7-8-এ নামায়, 4-5-এ যদি নামাতো, 4বার বল দিত, ও ভালো মানে অলরাউন্ডার, দারুণ অলরাউন্ডার ভাই, দারুণ অলরাউন্ডার। এক কথা বললে রাসেল দারুণ অলরাউন্ডার। কেকেআর ছেড়েছে, জানি না ওদের কি হয়েছে, কিন্তু আমার মনে হয় সিএসকে টার্গেট করবে। আর প্লাস ভাই এ সেকেন্ড হাইয়েস্ট যাবে ভাই, যদি 14টা ম্যাচ খেলো তার মধ্যে 3-4টে ম্যাচ একাই জিতাতে পারে, যদি কে প্রপারলি চান্স দেওয়া হয়। ফিল্ডিংও এমন একটা অসাধারণ ক্যাচ নিয়ে নেবে যে পুরো ম্যাচটা ঘুরিয়ে দেবে। সো রাসেল আমার মনে হয় সেকেন্ড ডিজার্ভ করে। কেকেআরও চেষ্টা করতে পারে, কিন্তু কেকেআর পাবে বলে আমার তো মনে হয় না। আর নাম্বার 1-এ আসছে ক্যামেরুন গ্রিন। এটা আশা করি তোমরা সবাই জানো, প্রপার সিম্বল নিয়ে কি বলবো ভাই,
এ নিয়ে কিছু বলারই নেই, সবাই জানো যে ভাই ক্যামেরন গ্রিন নম্বর 1, এরা এই বছর সবচেয়ে হাইয়েস্ট ক্যামেরন গ্রিনেই যাবে। ভালো ব্যাটিং করতে পারে, 140+ বল করতে পারে, সিম বোলিং করতে পারে, মানে যেটা চাই একটা টিমের সবকিছু করতে পারে। আর সবাই জানো তোমরা যে ভাই সবচেয়ে হাইয়েস্ট এই যাবে। সো এইগুলো বেস্ট 15 মানে টপ 15 প্লেয়ার যারা এক্সপিরিয়েন্স যাবে, যেটা আমার মনে হয় যে সবচেয়ে মানে মোস্ট এক্সপিরিয়েন্সিভ প্লেয়ার হবে আমার মনে হয় এবছর আইপিএলে। এবার বলবো আমি কিছু সারপ্রাইজ, যারা সারপ্রাইজ করতে পারে এই অকশনে। প্রথম নাম আসছে ডেভিন কনওয়ে। ভাই একে আন্ডার এস্টিমেট করলে হবে না, এক সাইড থেকে খেলা ধরতে পারে, ওটা চেন্নাইয়ের মতো জায়গায় ইডেন গার্ডেনে বা এরকম মানে দিল্লি মুম্বাই পেলে ঘাম ছুটিয়ে দেবে যে কোনো বোলারের, প্রপার একজন ব্যাটসম্যান, প্লাস তোমার উইকেট কিপিং করতে পারে। তারপর আসছে ফিন অ্যালন। ভাই 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, আমি বলবো খুবই আন্ডাররেটেড প্লেয়ার। কিন্তু ভাই যেদিন এর দিন সেদিন কারোর দিন থাকবে না, আর যেদিন এর দিন থাকবে পুরো একদম ব্যাসবল প্লেয়ার বলতে পারো। সো ফিন অ্যালনও সারপ্রাইজ করলে অবাক হওয়ার কিছু নেই। এরপর আরেকজন আসছে টিম সাইফার্ট। ভাই উইকেট কিপার, তোমার ব্যাটসম্যান, ওপেনিং খেলতে পারে, থার্ডে খেলতে পারে, ফোর্থে খেলতে পারে। সো এও তোমাকে সারপ্রাইজ করতে পারে টিম সাইফার্ট। তারপর আছে জেক ফ্রেসার ম্যাকগাক। ভাই লাস্ট ইয়ার চলেনি, 1 বছর চলেনি, তাই একে ছেড়ে দেওয়া হলো, রিলিজ করে দেওয়া হলো। ওরা বললো, ভাই দিল্লি বললো যে আমরা এত টাকা দেওয়া যাচ্ছে না এই প্লেয়ারকে। সো ভাই দেখো প্লেয়ারের মধ্যে ট্যালেন্ট আছে, টিম নেবেই, কিন্তু আমার মনে হয় 4-5 কোটি যাবে, কিন্তু সারপ্রাইজও করতে পারে। যদি কেউ বেশি ভরসা করে তাহলে সারপ্রাইজও করতে পারে, সারপ্রাইজ হলে অবাক করার কিছু নেই। এছাড়া আমি লাস্ট নামটা নেব মুস্তাফিজুর রহমান। এও সারপ্রাইজ করতে পারে, ডেথ ওভার স্পেশালিস্ট। যদি মাথিরে না বলো তাহলে তোমার মুস্তাফিজুর রহমানও ভালো টাকায় যাবে, যেটা আমার মনে হয়। মানে যদি বাংলাদেশ মানে বিসিবি যদি মানে পুরোটা বলে যে পুরো সিজন খেলবে, অ্যাভেলেবেল থাকবে, তাহলে মুস্তাফিজুর রহমানও তোমার ভালো টাকায় সারপ্রাইজ দিতে পারে, 10-12 কোটি টাকা পর্যন্ত এও যেতে পারে। এনিওয়ে বন্ধুরা, এটা ছিল আমার টপ 15+ যারা যারা সারপ্রাইজ করতে পারে এই বছর আইপিএল অকশনে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।